নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। থ্রি পোর্টাল গেল, হোলি গেল, চন্দ্রগ্রহণ গেল। আপনার পার্টনারের অনুভূতির মধ্যে কি চেঞ্জেস হচ্ছে সেটাই দেখব, বা কি চলছে আজকের, কি চলছে ওনার এনার্জিতে। রিডিংটা জেনারেল রিডিং, শর্ট রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনার এনার্জি কি দেখে নিই। আর পার্টনারের নাম 3বার, অ্যান্ড ডিভানকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আপনার সঙ্গে মিলে যায়, ঠিক আছে? আর জেনারেল রিডিংয়ের উপর ভরসা করবেন না, পার্সোনাল রিডিং একটা হলেও পড়িয়ে নেবেন কোশ্চেন, যে আপনার পার্টনারের আপনি যেটা জানতে চাইছেন ভবিষ্যৎ কী বা কী, তো আপনারা জেনে নিতে পারেন, ঠিক আছে? আমার এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করলে সমস্ত চার্জেস ডিটেলস দিতে হবে। একটা কোশ্চেন 111 টাকা। আপনার এনার্জিটা কি এই মুহূর্তে? ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনি না ওয়েটিং মোডে আছেন। আপনার মধ্যে একটা হঠকারিতা দেখতে পাচ্ছি, বা রাগ দেখতে পাচ্ছি, জমে থাকা রাগ দেখতে পাচ্ছি। হঠাৎ কোনো কারণে রাগ হচ্ছে, পার্টনারের অ্যাক্টিভিটিস দেখে হতে পারে, বা উনি হয়তো আপনাকে এই 2-3 দিনের মধ্যে কল মেসেজ করেনি। আপনার হয়তো এক্সপেকটেশন ছিল হোলি টাইমে হয়তো আপনাকে কল মেসেজ করবে, বা আপনার সঙ্গে দেখা করতে আসবে, বা কিছু একটা ওয়েটিং এনার্জিতেই দেখতে পাচ্ছি, যে আপনার পার্টনার হয়তো কিছু একটা এমন কিছু বলবে যেটাতে আপনি হয়তো দেখা করতে যাবেন, বা খুশি একটা আনন্দ। হেলথের ইস্যু আপনার চলছে, হেলথের হয়তো বুঝতে পেরেছেন যে আপনার বডিকে রেস্ট দেওয়া দরকার। বডির সঙ্গে আপনি হয়তো খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলছিলেন, মানে বডিকে পুশ করে করে নিজের কাজ খুব বেশি হয়তো করছিলেন। ওভার থিঙ্কিং, দেখুন অনেক সময় হয় না, ঘুম থেকে উঠে আমাদের এনার্জি খুব বেশি ডিসব্যালেন্স লাগে, ঘুম থেকে ওঠার পরেও টায়ার্ড লাগে। তো এখানে 2-3টে কারণের জন্য হয়। এক তো হচ্ছে আপনি ব্রেনকে খুব বেশি ইউজ যদি করে ফেলেন, ঠিক আছে? আপনি যদি ব্রেনকে যদি রেস্ট না দেন, সারা রাত ব্রেন যদি ওভার থিঙ্কিং করে রেখেছে, বা এধার ওধারের এনার্জিগুলো অ্যাবজর্ব করছে। সেকেন্ড হচ্ছে আপনার পাচনতন্ত্র আপনার যদি প্রবলেম থাকে, আপনি যদি মানে উল্টাপুল্টা ইনটেক করছেন, সেটাও একটা বড় ব্যাপার। আপনি যদি শরীরের খেয়াল, বডির খেয়াল যদি রাখছেন না, যে বডি কী চাইছে, অ্যান্ড রেস্ট, আপনি যদি রেস্ট দিচ্ছেন না, একদমই রেস্ট দিচ্ছেন না, ঠিক আছে? না করি আমি না সামলালে দুনিয়া উল্টে যাবে, ভেঙে যাবে, যদি মন মানসিকতা থাকে, তাহলে আপনার এই হেলথের ইস্যুটা আরও টাইম নিতে পারে, ঠিক আছে? তো এখানে টাইম আপনাকে এখানে রেস্ট মোডে আসতে হবে, ওকে? অ্যান্ড দেখুন আপনার যেটা মনে হচ্ছে যে এই পার্টনারের সঙ্গে আপনার ফুলের একটা রিস্ক নিয়ে নেওয়া হয়ে গেছে। পার্টনারের সঙ্গে বেসিক্যালি আপনি খুব বেশি অ্যাটাচ, ফ্যামিলি চান, বাট এই মুহূর্তে ফ্যামিলি এগুলোর উপর মানে এত হতে পারে হেলথের ইস্যু চলছে, তো এইগুলোর মানে মধ্যে এগুলো ইচ্ছাও করছে না হয়তো অনেকের, মানে ফ্যামিলি আর মাঝে মাঝে প্রচণ্ড রাগ হচ্ছে আপনার পার্টনারের প্রতি, ঠিক আছে? উনি আপনার লাইফে সবচেয়ে বড় মানে একজন পার্সন, ওনাকে সবসময় মনে করেন, ঠিক আছে? ওনাকে চুজ করেছেন, চুজ করতে চান, ওনার সঙ্গে ম্যারেজও করতে চান, ঠিক আছে? ওয়েটিংও করছেন যে তিনি আপনাকে কোনো মানে কমিটমেন্ট বা ম্যারেজের কোনো কিছু বলুক, বা কোনো অ্যাকশন নিক, বড় কোনো অ্যাকশন, বা মনের কথাগুলো বলুক, এরকম একটা ওয়েটিং মোডেও আছে। বাট কোথাও না ক্ষিপ্ততা, রাগ, আপনার না মনে হচ্ছে যে ওনাকে ধরে ধরে চড় মারি, বা মানে কি বলবো আর কি, অনেকেরই এরকম মানে এনার্জি আছে, মানে হঠাৎ করে এই রাগের কোনো কারণ নেই, হঠাৎ করে মনে হচ্ছে ঝগড়া করি, ঠিক আছে? খুঁটে খুঁটে নানারকমভাবে ওনাকে হতে পারে, আপনার মনে হতে পারে উনি রূপের অহংকার দেখান, বা কিছু, সেগুলো দিয়ে বলি, ঝগড়া করি যে তোমার খুব রূপের অহংকার, তুমি খুব নিজে ঘমণ্ডি মনে করো, তোমার কি আছে, এই আছে ওই আছে, যেগুলো এতদিন চাপা দিয়ে রেখেছেন সব মানে উগলে উঠছে। তো এটা হচ্ছে এনার্জি ক্লিনজিং হচ্ছে আপনার, ঠিক আছে? সেই কারণে হচ্ছে এগুলো, তো অনেকেরই ক্ষেত্রে। বাট মনে মনে ভালোবাসা আছে, এই এনার্জিটা বেরিয়ে গেলে কিন্তু আবার ভালোবাসাতে কনভার্ট হয়ে যাবে, ওকে? তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি থ্রি পোর্টাল হয়েছে না, সে কারণে হতে পারে রাগ এনার্জিটা আপনার ডিভাইন রিলিজ করার জন্য এরকম হচ্ছে। দেখি আপনার পার্টনারের এনার্জিটা কি আজকের, এটা আপনার আজকের এনার্জি ছিল। এই রিডিংটা টাইমলেস, আপনার চোখে যখনই দেখা দিবে আপনার সঙ্গে এনার্জি ম্যাচ করলে আপনার পার্টনারও সেই টাইমে, যদি ধরুন এটা 1 মাস পর, বা 1 বছর পর, বা 6 মাস পর দেখছেন, যদি আপনি হঠাৎ করে এই রিডিংটা আপনার চোখে পড়লো, তো হতে পারে ডিভাইন মেসেজেস আসে। অনেক সময় হয় না, পুরোনো রিডিংগুলো দেখা হয়, আপনি সেই রিডিংটা হয়তো সেই টাইমে দেখেননি, অন্য টাইমে আপনি ডিভাইন হয়তো আপনার চোখের সামনে নিয়ে এলো, তো হতে পারে ওটার মধ্যে মেসেজেস আছে। এমন না রিডিং কখনো পুরনো হয় না, টাইমলেস হয়।
তো আপনার পার্টনারের এনার্জিটা দেখবো আমরা, তার এনার্জিটা আপনার জন্য কি। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, গিভ অ্যান্ড টেক না হলে এনার্জি ম্যাচ করবে না, ঠিক আছে। গিভ অ্যান্ড টেক হচ্ছে প্রকৃতিরই রুল, এটা নিয়ে আর কিছু বলতে চাই না। প্রকৃতি যেমন দেয় তেমন নেয়ও। ভগবান যেমন আমাদের কাছে কিছু দেয়, তো তেমনি ভগবান আমাদের কাছ থেকে ভালো কর্মারও এক্সপেক্ট করে, ভালো ব্যবহারেরও এক্সপেক্ট করে, ঠিক আছে, তাকে বিলিভেরও এক্সপেক্ট করে। তো গিভ অ্যান্ড টেকটা সব জায়গাতে, তো অবশ্যই এনার্জিতেও গিভ অ্যান্ড টেক করতে হবে, তাহলে কি এনার্জিটা ম্যাচ করবে, নাহলে মিসম্যাচ হয়ে যেতে পারে। আপনার এনার্জি ম্যাচ হলো অথচ আপনার পার্টনার ম্যাচ করছে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেটা দেখতে পাচ্ছি স্যারেন্ডার মোডে আছে, ঠিক আছে, স্যারেন্ডার মোডে আছে মানে দেখুন প্রচুর বার্ডেন ওনার লাইফেও, এমন নয় যে উনি ফ্রি আছেন, বাট স্যারেন্ডার মোডে আছেন। কার্ডের প্রথমেই দেখিয়ে দিল উনি স্যারেন্ডার মোডে আছেন, মানে এই মুহূর্তে হতে পারে উনি কথাবার্তা কম বলছেন, বা উনি হয়তো আপনি যদি কল করেন কথাবার্তা ঘন্টার পর ঘন্টা বলবেন, বাট এই মুহূর্তে নিজে থেকে কোনো অ্যাকশন উনি নিতে চাইছে না, অ্যাকশনহীন টাইপের এনার্জিতে। আর অ্যাওয়েকনিং চলছে, একটা ডিপ অ্যাওয়েকনিং চলছে ওনার মধ্যে, ডিপ মানে অ্যাওয়েকনিং, ডিপ রিয়েলাইজেশন, ঠিক আছে। অ্যান্ড সারেন্ডার মানে ডিভাইনকে সারেন্ডার করে দিয়েছে, কারণ এই রিলেশনটার যে ইন্টেন্সিটি সেটা ওনার ক্ষমতার বাইরে, ওনার বিয়ন্ড দ্য ইলিউশনে যাচ্ছে। তো এই কারণে উনি সারেন্ডার, অ্যান্ড ওনার লাইফের যে প্রবলেমসগুলো আছে ওটার জন্য উনি সারেন্ডার করে দিয়েছে। অ্যান্ড হতে পারে একটু স্লো এনার্জিতে যাচ্ছে, সেই কারণে আপনার রাগ হচ্ছে যে আমাকে কেন প্যাম্পার করছে না, কেন পার্টনার এসে কথা বলছে না, কেন ঘুরতে নিয়ে যাচ্ছে না, হতে পারে কেন কল মেসেজ করছে না, আপনার মনের মধ্যে হতে পারে। বাট ওনার মধ্যেও একটা সারেন্ডিং এনার্জি এসছে, মানে নিজের উপর লাইফটা ট্রান্সফরমেশন হচ্ছে, ধীরে ধীরে করে ট্রান্সফরমেশন হচ্ছে, বাজে একটা সিচুয়েশন থেকে একটা ভালো সিচুয়েশনে যাচ্ছেন উনি। দেখুন ট্রানজিশনের সময় যখন কারোর ট্রান্সফরমেশন হয়, সেই সময় না নানান রকম ওভার অনেক কিছু জিনিস আসে, কার্মা আসে, আদার্স কিছু আসে, সব কিছু একসঙ্গে পড়ে যায়। তো সেই সময় কি হয় না, সেই সময় যদি আমরা যাইও তো সেই রকমভাবে আপনি হয়তো নাও পেতে পারেন ওনার থেকে, মানে ভালোবাসার কথাবার্তা ঠিকঠাক নাও হতে পারে, উল্টাপাল্টা কথা বকা, মানে উল্টাপাল্টা কথাবার্তা, ঠিক আছে। তো ঠিক করে প্যাম্পার না করা, এইসব জিনিসগুলো আপনি ওনার থেকে পেতে পারেন, তো আপনার হয়তো মন ভাঙতে পারে, তাই না। তো আমি বলবো যে ওনাকে ওনার ট্রানজিশন যেটা হচ্ছে, ওনার যে শিফটটা হচ্ছে ওনার হতে দিন ওনাকে। আপনার শিফটটা যেটা হচ্ছে, আপনার মনের মধ্যে রাগ হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আপনার কি কষ্টগুলো, সেগুলো আপনি লিখুন, লিখে বোঝার চেষ্টা করুন, ডিপে যান। ফিয়ারকে কখনো ভয় পাবেন না। এখানে আমি দেখেছি অনেকেই, আমি কাউন্সেলিং করি যাদের, বা ইনার ওয়ার্ক সেশন যাদের দিই, তাদের সঙ্গে তো আমার প্রায় কথা হয়, সেশনের মাধ্যমে কথা হয়। তো আমি দেখেছি তারা উপর ইনার ওয়ার্ক করতে চায়, ভিতরে ডিপে ইনার ওয়ার্ক করতে চায় না, মানে ডিপের মধ্যে ফিয়ার, সেই কারণে ভয় লাগে যে আমার ওই পয়েন্টটা যদি ট্রিগার হয়ে যায় আমি তো আবার কষ্ট পাবো, আবার কাঁদবো। আরে ভাই, ওইটাকেই হিল করতে হবে, যে জিনিসটা বসে আছে ভিতরে মধ্যে একটা চাপা ভয় বা কষ্ট, পেন, সেটাকেই উঠিয়ে ওটাকে রিলিজ করতে হবে, না কি ওটা সাপ্রেস করবো আমি, ঠিক আছে। হিলিং মানে কি, হিলিং মানে এটা না যে আমি মেডিটেশন তো দরকার আছে, মেডিটেশন যদি দরকার নেই এটা আমি বলছি না কখনো, মেডিটেশন হাইলি দরকার আছে, বাট অল টাইম মেডিটেশন নয়। এখানে হিলিং মানে কি, হিলিং মানে রেকি হিলিংয়ের কথা আমি বলছি না। ফার্স্ট অফ অল অনেকে রেকি হিলিং, এঞ্জেল থেরাপি এইগুলোর মধ্যে চলে যায়, এই জিনিসটা কিন্তু আমি বলি না যে আমার কাছে আসুন রেকি হিলিং করে দিচ্ছি আপনার জীবনের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এইগুলো আমি কিন্তু প্রচার করি না। আমি এখানে প্র্যাকটিক্যাল লেভেলে আপনার লাইফের যে প্রবলেমগুলো যে ডিপে আছে, চাইল্ডহুড ট্রমা, অ্যানসাস্টার মানে ট্রমা যেগুলো, বা অ্যানসাস্টার বিলিফ সিস্টেম যেগুলো, ঠিক আছে, যেগুলো আমাদের ডিএনএতে মিক্স থাকে, বিলিফ সিস্টেম, সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো, ওগুলোকে রিলিজ করতে হবে। সেই ভয়, যে ভয়গুলোর সঙ্গে লড়তে হবে, একাকিত্বতার ভয় হতে পারে, বা নিরাপত্তার ভয় হতে পারে, অনেক রকম জিনিস থাকে, বিলিফ সিস্টেম থাকে। আমরা ব্লেম করি, অপর পার্টি আমার সঙ্গে এরকম করছে, এরকম করছে, ওরকম করছে, হতে পারে সেই জিনিসগুলো আমাদের মধ্যেই এক জায়গায় আছে, এগুলো আমরা সেগুলো করতে পারছি না। পার্টনার হয়তো দেখাচ্ছে, ট্রিগার করছে, দেখ দেখ দেখ, আমরা উল্টে ওদেরকেই ব্লেম করি যে হ্যাঁ এরকম করছে, এরকম করছে, সেরকম করছে, বাজে ফালতু এসব। তো এই জিনিসগুলো ট্রিগার যেগুলো হয় সেগুলোকে খাতায় লিখে, এগুলোকে
হিল করতে হয়, না কি ব্লেম পার্টনার করছে না করছে না করছে না করছে না আসছে না আসছে না। আমার ভিতরে কি চলছে আমাকে দেখতে হবে। আমার দুনিয়াতে আমি একা আসছি, আমার রেসপন্সিবিলিটি আমি আমি কমপ্লিট, নাকি আমাকে কেউ কমপ্লিট করবে। এইগুলো রাখতে হবে মনে, এইগুলোই স্পিরিচুয়ালিটি। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি মানে এটা না সবসময় পুজো পাঠ করব, মেডিটেশন করব, মন্ত্র চ্যান্টিং করব, একটা ধর্ম নিয়ে বসে থাকবো, সেটা স্পিরিচুয়ালিটি নয়। স্পিরিচুয়ালিটি মানে নিজেকে শুধরানো, নিজের ভিতরে ট্রমাগুলোকে বার করা, ওগুলো স্পিরিচুয়ালিটির একটা অংশ, নাকি ফুল স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজন যেটা আলাদা আলাদা ইয়ে আছে, যোগ আছে, বাট আলাদা আলাদা। তো অবশ্যই স্পিরিচুয়ালিটিতে করলে অনেকেই আবার দেখেছি টুইন ফ্লেম কানেকশানে আমি আছি, ব্যাস আনন্দ। এরপরে যে টুইন ফ্লেম কানেকশান, তুমি টুইন ফ্লেম কানেকশানটা দেখলে যে তুমি টুইন ফ্লেম কানেকশানে আছো, তারপর কি? আমি টুইন ফ্লেম কানেকশানে আছি, ব্যাস আমি এটা জেনে নিলাম। তারপর কি? তারপর কি? টুইন ফ্লেম কানেকশন মানে ইউনিয়ন নয়। টুইন ফ্লেম কানেকশন মানে ইউনিয়ন নয় ততক্ষণ যতক্ষণ আমি নিজের ভিতরে ট্রমা পেন হিলিং না করছি। অ্যান্ড টুইন ফ্লেম কানেকশন মানে এটা না রেকি হিলিং বা আদার্স কিছু মিলিয়ে এঞ্জেল থেরাপি বা আদার্স কোনো থেরাপি হিল করে দিবে। ঠিক আছে, টুইন ফ্লেম কানেকশনটা অত সোজা নয়, খুব জটিল। জটিল তখনই যখনই আমরা ইনারও করবো না, বা আমরা যে সামাজিক বিলিফ সিস্টেমগুলো মেনে ওই রকমই টাইপের বলবো যে ওই জিনিসটাই আমার চাই। টুইন ফ্লেম কানেকশন হচ্ছে প্রথা বিরুদ্ধ, যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে উল্টোটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের একটা ইনিং চলছে, নেগেটিভ এনার্জি থেকে উনি বেরাচ্ছেন, সেই কারণে হতে পারে উনি খুব বেশি ঘুম দিচ্ছেন, খুব বেশি হয়তো কথাবার্তা কম বলছেন, নিজের সঙ্গে বেশি বিজি আছেন। ঠিক আছে, 7 অফ সোর্স এনার্জিটা সব সোর্সের এনার্জি ওনার। ওভার থিঙ্কিং, চিটিং যদি আপনার সঙ্গে করেছে, সমস্ত কিছু রিয়েলাইজেশন হচ্ছে। কারণ ওনার সঙ্গে যদি কেউ চিট করেছে, কেউ যদি এরকম মানে ইয়ে করে বাজে ব্যবহার করেছিল বা বাজে কিছু ইনসিডেন্টস হচ্ছে, সব কিছু রিলিজ হচ্ছে এখন। 6 অফ ওয়ান্স এখানে দেখতে পাচ্ছি, মুন। অ্যান্ড ভিতর থেকে কিন্তু আজকে একটু স্যাড দেখা যাচ্ছে এখানে। নিজের মনের কথা ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, মিস্ট্রি সলভ করার চেষ্টা করছে, অ্যাওয়েকনিং হচ্ছে খুব ভালো করে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আসছে, 9 অফ পেন্টিকাল। নিজের লাইফটাকে গ্রোথ করতে চাইছে, হ্যাপি নিজের লাইফে আনতে চাইছে। কিছু জিনিস এখনও গ্রিড লোভ এগুলো আছে, সেগুলো বুঝতে পারছে যে এগুলোর জন্য হয়তো আমার নিজের লাইফের নিজের সব কিছু আমার উলট পালট হয়ে যাচ্ছে, এগুলো আমাকে ঠিক করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে চলছে। কিন্তু এখন বটম অফ দ্য ডেক হচ্ছে এখনও জাগালিং, ব্যালেন্স আসতে পারেনি। জাগালিং সবসময় খারাপ জিনিস নয়, অ্যাকচুয়ালি জাগালিং মানে উনি ব্যালেন্স করতে পারছেন না। কখনো আপনাকে নিয়ে ভাবছে তো ভেবেই যাচ্ছে, ঠিক আছে, কোনো কিছু কাজের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেইখানের মধ্যেই হারিয়ে যাচ্ছে নিজেকে, মানে অন্য কিছু তখন ভুলে যাচ্ছে। ব্যালেন্সিং হয়নি, উনি ব্যালেন্স করতে পারছে না। যে অতিরিক্ত কোনো কাজে ডুবে যাওয়া উচিত নয়, অতিরিক্ত কোনো কাজে একদম সিরিয়াস হয়ে পাগলামি করা উচিত নয়। ঠিক আছে, এই ব্যালেন্সিংটা আপনাকেও করা দরকার। শুধু ওনার জন্য এটা এফেক্ট হচ্ছে না, আপনাকেও করা দরকার। কারণ ব্যালেন্স না হলে ইউনিয়নও সম্ভব নয়, ব্যালেন্স করুন আপনিও। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি ওনার 4 অফ ওয়ান্স, আপনার সঙ্গে ইউনিয়নের একটা ইচ্ছা হচ্ছে, ডিপলিভাবে ক্রেভ হচ্ছে ওনার। আর নেক্সট কি এনার্জি আসছে, নেক্সট কি এনার্জি আছে, নেক্সট কি এনার্জি আছে, নেক্সট কি এনার্জি আছে। নেক্সট হচ্ছে আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়ার একটা খুব বেশি টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। ইউনিভার্স, সমস্ত কিছু ইউনিভার্সের উপরে উনি ছেড়ে দিয়েছেন, আর আপনার সঙ্গে একটা ইউনিভার্সাল কানেকশন সেটা উনি বুঝতে পারছেন ভালোভাবেই, ডিপভাবে। নিজের লাইফের পেন্টিকালের উপর উনি কাজ করছেন যাতে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক হয়। মুনের কার্ড এগেন এসছে, কনফিউশন থেকে বেরোচ্ছে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে। অ্যান্ড নিজের লাইফে যে জিনিসগুলো ফেল হয়ে গেছে সেই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করছে, হার্ড ওয়ার্ক করার চেষ্টা করছে লাইফে। ঠিক আছে, আপনার সঙ্গে রিলেশনটাকে ট্রুলি, মানে আগে উনি ফেস করতে চাইতেন না, বাট এখন দেখতে পাচ্ছি উনি ফেস করতে চাইছেন রিলেশনটাকে, অ্যান্ড সবার সামনে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে কোনো গান টানের মাধ্যমে হয়তো আপনাকে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারে। এখানে আরেকটা জিনিস দেখে নিই, নেক্সট অ্যাকশন কী হবে। মিনি রিডিং ছিল, নেক্সট অ্যাকশন তার কী হতে চলেছে। নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, 4 অফ কাপ।
হতে পারে উনি আপনাকে কল মেসেজ করতে পারে, 4 অফ পেন্টিকাল, আপনি অত তার উপর জবাব দিবেন না, এটা একটা জিনিস দেখতে পাচ্ছি। তো সেই কারণেই স্যাড হতে পারেন। 4 দিনের মাথায় হতে পারে কল আসতে পারে আপনার কাছে। তো আপনি যদি না ওনাকে সেভাবে কলের মধ্যে এন্টারটেনমেন্ট না করেন, তো উনি একটু দুঃখী এনার্জিতে আসতে পারে, বাট অ্যাটাচমেন্টটা খুব বেশি বেড়ে যাবে আপনার প্রতি। সাময়িক আমি এনার্জি দেখলাম, নেক্সট অ্যাকশন, এমন না যে কারেন্ট এনার্জি, তো আজকালের এনার্জি দেখলাম। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।